আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। তো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এলাম। ভ্লগটা তবে নতুন না, এটা আপনার জুন মাসের দিকে। এটা আমরা গিয়েছিলাম দার্জিলিং। তো ভ্লগটার পোস্ট করা হয়নি অনেক কারণবশত কারণে, সেজন্য আর হয়ে ওঠেনি। তো অনেক দিন পর ভ্লগটা পোস্ট করছি। আমরা তাহলে আজকে ফ্যামিলি ট্যুর বেরিয়েছি দার্জিলিংয়ের জন্য, বর্ধমান থেকে দার্জিলিং। এর আগে একটা আমি পোস্ট করেছিলাম বর্ধমান টু নিউ জলপাইগুড়ি ভায়া ট্রেন। ঠিক এবারে সেটা নেক্সট হচ্ছে, এবার আমরা নিউ জলপাইগুড়ি মানে এনজেপি টু দার্জিলিং। তো এনজেপি টু দার্জিলিং যাওয়ার জন্য মূলত আপনি দুটো পথে যেতে পারবেন এনজেপি থেকে। আর আছে কি না আমি ঠিক জানি না। এক হচ্ছে আপনার কার্শিয়াং রোড হয়ে, আর এক হচ্ছে আপনার মিরিক রোড হয়ে। মিরিক রোড হয়ে আর কার্শিয়াং রোডের মধ্যে পার্থক্যটা কী? এবারে কার্শিয়াং দিয়ে যদি আপনি যেতে চান, ওটা সোজা ঢাল বেয়ে উঠে যাবেন, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি দার্জিলিং সোজা। আর যদি ভায়া মিরিক হয়ে যেতে চান, তাহলে সেটা আপনার লেগে যাবে কিন্তু 6 থেকে 6.5 ঘন্টা। কেন লাগে? এটা হচ্ছে লং ড্রাইভই একটা বলতে পারেন। এখানে অনেকগুলো স্পট আছে, আপনাকে দেখিয়ে নিয়ে যাবে। সেই জন্য এই সময়টা কিন্তু লেগে যায় 6 থেকে 6.5 ঘন্টা। তো চলুন সেই এতেই বেরিয়ে যাওয়া যাক। দেখতে থাকুন আপনারাও যে মিরিকের পথে কী দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এটাও হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে উপরের মানে নিচের দৃশ্যগুলো দেখার জন্য, আর কিছু না। এখন এগিয়ে যাওয়া যাক উপরের দিকে। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে আপনার মিরিক লেক। আমরা এখন মিরিক লেকেতে আছি। একটু ঘুরে দেখুন কেমন কি এখানকার পরিবেশ। তো ঠান্ডা মনোরম বাতাস, খুব ভালোই লাগছিল। এখানে একটা মিরিক পার্কও আছে। এই হচ্ছে আমাদের পার্কিং স্ট্যান্ড, এখানে আমরা গাড়ি পার্কিং করলাম। এবার যাব পার্কের মধ্যে। এই পার্কে প্রবেশ করার জন্য আপনাকে পে করতে হবে 20 টাকা পার হেড। এটা হচ্ছে মিরিক পার্ক, আর তার সাথেই লাগোয়া হচ্ছে আপনার মিরিক লেকটা আপনাকে দেখাচ্ছি একটু আগে গিয়েই। তো এখন মিরিক পার্কটা দেখুন। তেমন যে খুবই অনেক কিছু আছে সেই ধরনের কিছুই না। এটা মানে কিছুক্ষণ বসে আপনি জিডি নিতে পারবেন। যে এতটা জার্নি করে আসছেন, তো কিছুক্ষণ বসে জিডি নিতে পারবেন, বেশ ভালো লাগবে আপনার। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর এই হচ্ছে আপনার এখানকার মিরিক লেকটায় আপনি বোটও করতে পারবেন, মানে বোটে চেপে একটু ঘুরতেও পারবেন। খারাপ না, বেশ ভালো লাগবে আপনার। আর আমরা যখন গেছি, আমরা ওখানে পৌঁছেছিলাম জুনের 15 তারিখ। তো তখন বর্ষা ওখানে ঢুকে গেছে। ওয়েদারটা মানে খুব ভালো তা বলবো না, বর্ষা ঢুকে গেছে মানে বুঝতেই পারছেন। আর বর্ষা বলে যে খুবই বর্ষা লেগে গেছে সেটাও না, ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে, কখনো পরিষ্কার। তো সেইভাবেই ঘোরাঘুরি। এখন আমরা এগিয়ে যাচ্ছি, মানে সামনে আপনার হচ্ছে হর্স রাইডিং। মানে এই যে ব্রিজটা দেখছেন মিরিক লেকের, যে এটা ক্রস করার পরে ওখানে আছে আপনার হর্স রাইডিং। ওখানে আপনার পড়বে মাথা পিছু 100 টাকা। 100 টাকা বলাটা ভুল, 100 টাকা মাথা পিছু। যে খুশি আপনার রাইড করতে পারে, মনে হয় 100 মিটারের মতো আপনাকে ঘোরাবে 100 টাকা নিয়ে। ঠিক আছে? আর ঠিক আছে, দেখুন তাহলে। তো দাদা, এই হচ্ছে আপনার মিরিক মার্কেট। এখানে আপনি কেনাকাটাও করতে পারবেন, আর খাবারের জন্য অজস্র দোকান আছে। আপনার বাঙালি খাবার তো সবগুলোই বললেই চলে। এখানে বাঙালি খাবার অনায়াসে ভালোভাবে পাবেন, ভালোভাবে খেতেও পাবেন। আর কেনাকাটার জন্য অনেক কিছুই আছে, তো আপনারা করতে পারেন। আমাদের
প্রথম স্পট এখানেই আমরা শেষ করছি, এবার আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা আমরা নেক্সট স্পট চলে এসেছি। নেক্সট স্পট এটার নাম হচ্ছে আপনার গোপালধারা টি স্টেট। ঠিক আছে, এখানে গোপালধারা হচ্ছে টি বাগান, আপনি এই টি বাগানে নেমে দেখতে পারেন, কিন্তু আমরা সেখানে কিছু দেখতে পাইনি বা ভিতরে ঢুকতে পারিনি, ভিতরে প্রবেশ করা বারণ ছিল। এই কারণে এখন এমনি বর্ষা লেগে গেছে বৃষ্টির সময়, তো ওনাদের চা বাগানের ক্ষয়ক্ষতি হতে পারে, সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তো সেকেন্ড হলো, এবার আমরা দেখুন এটা হচ্ছে থার্ড স্পট, যেটার নাম হচ্ছে পশুপতি মার্কেট। এই মার্কেটে আপনি সবচেয়ে সস্তায় বলা যেতেই পারে দার্জিলিংয়ের চেয়ে বলুন বা অন্য জায়গাগুলো ঘুরে যদি দেখেন, সমস্ত জায়গাগুলোর মধ্যে এটাই নাকি এখানে সব মানে সস্তা জিনিসপাতি এখান থেকে কেনা যায়। আর এখান থেকে আপনি নেপালটাও দেখতে পাবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ বৃষ্টি কুয়াশা পুরো হয়ে রয়েছে, নাহলে নিচের দিকটা দেখাতাম। মানে আমরা হচ্ছে উপরের অংশ, নিচের অংশটা হচ্ছে ওখানে নেপাল, এখান থেকে নেপালটা পুরোটাই ভালোভাবে দেখা যায়। তো সেটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আর এই হচ্ছে মার্কেট, এখানে এসে মানে আপনার দার্জিলিং মিরিক পথে আপনাকে এই পয়েন্টগুলোই দেখানো হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি দার্জিলিং। এটা হচ্ছে ম্যাল রোড। এখানে এবারে আমাদের নেক্সট হচ্ছে রুম খোঁজার জন্য। আর একটা কথা, আপনাদেরকে সমস্ত স্পটগুলো দেখাতে পারলাম না, কারণ ফ্যামিলি নিয়ে এসেছি তো, বাচ্চা শরীরটা খারাপ করছিল, আমার সমস্ত জায়গায় নামিয়েও নি। আমরা ড্রাইভারকে বলি যে সোজা আমাদেরকে দার্জিলিং এবারে নিয়ে চল, সেক্ষেত্রে আমরা চলে আসি এখানে। এবারে আমরা খুঁজতে বসেছি, রুমের জন্য খুঁজতে চলেছি। ঠিক আছে, তাহলে এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। নমস্কার।